ফজর হইতে জোহরত পর্যন্ত লম্বা সময়, লম্বা টাইম আর ইবাদত করলাম। জোহরত হইতে আসরত পর্যন্ত লম্বা টাইম আর ইবাদত করলাম। হাম বেশ গর্গি আরা ইবাদত বেশ গর্গি আরা আরে সওয়াব দিলেন যে এক পাহাড় পরিমাণ। আর উম্মতে মুহাম্মদিয়াই তারা হাম গর্গি দেখবো অল্প টাইম, তারা রেখা আর ডবল সওয়াব দিলেন। একা জানি বললাই সাইদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বলো কইব দা আয় কি তোমার আর জুলুম গর্গিনে, তোমার আর হক নদী। হাল যালামতুকুম মিন হক্কিকুম শাইআ, আয় কি তোমার আর হক দিবের ক্ষেত্রে যে জুলুম গর্গিনে। ইতারা হদ আল্লাহ জুলুম জুলুম করিও হইতে নয়, বেশ কে পাইলে জিনিস সেন জানতেন সাইদে। তখন বলে আল্লাহ পাকে বয়ান ফরমাইব, যালিকা ফাদলি উতিহি মান আশা। বেশ সওয়াব দন ইয়ান দে আমি আল্লাহর অনুগ্রহ, আমি আল্লাহর দয়া। আর দয়া ইয়ান আতুম যারে মনে চায় তারে গরিগম। অতএব আই উম্মতে মুহাম্মদিয়ার ওর দয়া গরি, হাম গরিব দে অল্প সওয়াব দিম দে ডবল। সুবহানাল্লাহ। এই হিসেবে আর আল্লাহ আসরত থেকে বললে কি আছে, কানেকশন সম্পর্ক আছে। এতাল্লাই আসরের সময় ইয়ান বেশি গুরুত্বপূর্ণ দেয়। আল্লাহ আসরের সময়ের কসম না, ওয়াল আসরি কসম হয় কি হর আদে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ব্যাগুণ ক্ষতিগ্রস্ত। সমস্ত কি এর মানে আল ইনসান আর আলিফ লাম এর মানে হইতো সমস্ত। আরবির মধ্যে আল হয় নি, ইংরেজির মধ্যে অল হয়। আরবিত কি হয় যে আল। এনা হামদুন মানে প্রশংসা, আলহামদু মানে সমস্ত প্রশংসা। তাদের সমস্ত কি এর মানে আল মানে অলিবে ইংরেজি, আলিবে ওয়াল মানে আল সহ দিবে না, আলিফুদ্দোলাম আল। এই আলিফুদ্দোলাম আল, আল ইনসান মানে সমস্ত ইনসান, লাফি খুসরিন ক্ষতিগ্রস্ত, ধ্বংস। আমারে সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত। তারা একদিন নোয়াজ দোয়া ভরে দিই না সাম্মারও আছে। এই ক্ষতিত্বন বাইসে দেখুন ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত ইনসান ব্যাগুণ ক্ষতিগ্রস্ত। কিন্তু ইনসানের ভিতর যারা নাকি ইমান আনি ফেলাইয়ে ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে, যারা ইমান আনি ফেলে ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে। ইমানের ক্ষেত্রে জাল্লাই যত বেশি মানে বাঁধা ইবে রিমেনিয়ান তত বেশি আল্লাহর হাসে মকবুল। অজ্ঞ মানুষের ইমান আনি বললাই বেল্লাই যত বাঁধা আছে, ইবে যদি বাঁধা ব্যাগিনের যদি খাড়ি ইমানের ওর টিকিটাই তেরকে দেয়, ইবে রিমেনিয়ান তত বেশি আল্লাহর হাসে গ্রহণযোগ্য। আসর শব্দের এক অর্থ যে মুতলক শুধু সময়, আবার আসর শব্দের এক অর্থ ইয়ে আসরের সময়। আসর শব্দের আরেক অর্থ ইয়ে আসরের নামাজ। আল্লাহ আসরের সময়, আসরের নামাজ অথবা শুধু সময় লইয়ে শপথ করি। এই সূরা ইবাদ মধ্যে মানব জাতির, পৃথিবীর মানুষ হলর চূড়ান্ত সফলতার কিছু দিক নির্দেশনা আল্লাহ জানেন। শুধু ইমানদার আল্লাহ না, মানব জাতি পুরো পৃথিবীর মানুষ ব্যাগুণ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিবল্লাই এই সূরা ইবাদ মধ্যে সেরিকেন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন। সাধারণত কোরআন শরীফত বিভিন্ন জায়গাত আল্লাহ বিভিন্ন কিছুর শপথ করিয়ে, কসম করিয়ে। কসম শপথ কি আল্লাহ করা যায়? আর দেশত যা কসম করে সোন করে এইবা ঘরে দে যে সোন ঘরের ইটার খতাই জাল্লাই সোন করি গিয়ে এইবারে বিশ্বাস নিয়ে পেলাই।
বিশ্বাস না করস তুই কসম করি হইতি আল্লাহর বন্ধ হইলে বিশ্বাস করিবি এন হো যে খেললাই হতান যারে হর ইবাই হতান সহজে বিশ্বাস যাই বললে আল্লাহ হতা হইব দিন বন্দারে শপথ করি হওয়া হর না আল্লাহর হতা কি হন বিশ্বাস নজান না আল্লাহকে শপথ করি মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহ শপথ করানোর কিছু হারণ বয়ান করি গে তন্মধ্যে কান হারণ দে আল্লাহ জিনিস জিয়ান লইয়ের শপথ করিয়ে জিনিস ইয়ানোর গুরুত্ব মানুষে বুঝি বললে বলে শপথ করি যেমন এই সূরা ইবাদ মধ্যে আল্লাহ সময়ের শপথ সময়ের গুরুত্ব কি এই জিনিস মানুষ বুঝতে বললে বলি রে আল্লাহ সময়ের শপথ করিয়ে রে মানুষ আল্লাহ কথা হল সময় বলতে মানুষের জীবন আল ওয়াক্তু হুয়াল হায়াত সময়েই মানুষের জীবন ফালা তাকতুলুহু অতএব অযথা ঘোরাফেরা করি সাত দোয়ানত বই বই আড্ডা দি গিবত শেখায়ত করি আল্লাহ প্রদত্ত এই মহামূল্যবান নিয়ামত সময় এনরে অনর্থক গুনার হামত খরচ করি জীবন ধ্বংস নগরি সময়ের বেশি দাম পৃথিবীর যত মানুষ দামিয়ে সময়ের দাম দিয়ে দেয় দামিয়ে দেয় গাফেল মানুষের কোনো দাম নাই অনেক প্রতিভাবান মানুষ জ্ঞানী মানুষ গফলতে অলসতায় মানুষের জ্ঞানরে একেবারে সন্ন্যর কুটাত লইয়া গিয়ে আর অনেক দুর্বল মানুষ তেমন মেধা ভালো ন কিন্তু ভাই সময়ের গুরুত্ব দেওয়ার কারণে সারা পৃথিবী মানুষের কথা স্মরণ করে এলা শত শত ভাইবে না সময়ের বেশি দাম এই সময় যার যদি আর জিন্দেগি তখন আল্লাহ ফিরে আসতো না আল্লাহর হাসে বন্দার সময়ের কি দাম যেই সময় আয় সাত দোয়ানত বই বই খাড়ায় এই সময়ের দাম আল্লাহর হাসে কতটুকু এই জিনিস বুঝি বললাই অনর হাসক ফেকার মশলা জানা তা হনজ্ঞ মানুষ হনজ্ঞ নবজাতক শিশু ওকে ছোট সন্তান জীবের দুনিয়াত ভূমিষ্ঠ ইয়ে মাত্র আজিয়া এবার দুনিয়াত আইনের সাথে সাথে শুধু এক শব্দ হাইন্দে ইয়ার পরে মারা গেল ওয়াগরে হাইন্দে মরি আরোগ্য সন্তান অদে একই ফারার ইবা মার ফেরতুন ওইয়ে দে মৃত মরা দুনুয়ার হুকুম কি একরকম নাকি ভিন্ন কেমন ভিন্ন জিবে মার ফেরতুন মরা ওইয়ে ইবার জানাজা কফন দফনই নাই ইবার এনে খবরস্থানের একখান হান্ডাত লই যাই রে গাড়ি হইলে আর জিবে দুনিয়াত আগমন করি শুধু এক শব্দ হাইন্দে দে এবার জানাজা আছে না নাই কফন দফন আছে না নাই কি আইবে কিছু হানাল্লাহ হইতে না আলহামদুলিল্লাহ হইতে না এর রাহাত নোয়াজ মাত্র রাইছে নোয়াজ করতে পারিব ইবারে কি হারণে আল্লাহ এদিক কিন জিনিস দিয়ে পুরস্কৃত করে ইবে এখন আল্লাহর একখান ইবাদত করিয়ে দেন শরীয়তের একখান বিধান মানিয়ে দেন একবার সুবহানাল্লাহ হইয়ে দেন একবার আলহামদুলিল্লাহ হইয়ে দেন শুধু এক শব্দ হাইন্দি দে হাদানি ইয়া এত দামি কেউ গেল গই যার কারণে এবার জানাজা কফন দফন সবকিছু দিয়া পড়েন আর ইয়ার আগতে যাবে মারা গিয়ে অর্থাৎ মরা ওইয়ে দুনিয়ায় মার ফেরত মৃত অবস্থার দুনিয়াতে আসিয়ে ইবারে নদিলকে ইবারে দিলকে আল্লাহ বন্দা জীবে নাকি মরা মৃত অবস্থার দুনিয়ায় আগমন করে গিয়ে ইবার দুনিয়ার মধ্যে হায়াত না ভাই সময় না ভাই আর দ্বিতীয় নম্বর জীবে
দুনিয়াত আগমন করি এর এক শব্দ হাইন্দে ইবাই 1 সেকেন্ড হায়াত পাই সেকেন্ড 1 সেকেন্ড হায়াত পাই তো আল্লাহ আর হাসে বন্দার 1 সেকেন্ড সময়ের দাম কতটুকু এই 1 সেকেন্ড হায়াত ইয়ানোর কারণে আই ওই নবজাতক ওই ছোট শিশু ইবেরে জানাজা কফন দফন ইন ব্যাগদিন শুধু 1 সেকেন্ড হায়াতের দাম দিলাম সুবহানাল্লাহ সময়ের বেশি দাম এই যে নাকের নিঃশ্বাস ফেলায় হক নিঃশ্বাস একত্রিত হইয়ে একখান হায়াত হইয়ে হায়াত মানে নিঃশ্বাস হায়াত মানে নিঃশ্বাস নিঃশ্বাস আয় যতবার ফেলায় অজ্ঞ মানুষের দৈনিক 24,000 নিঃশ্বাস সরবরাহ করে 24,000 একজন ব্যক্তি তার মানে অজ্ঞ আল্লাহর বান্দা যদি একবারে 8 ট্যাঙ্ক পুরাইয়ে বইতে হে ভাত পানি কিচ্ছু না হয় এই বান্দা ইবে ডেলি দৈনিক আল্লাহর 24,000 গান নিয়ামত ভোগ করে একবারে বই দেখে দিব হক নিঃশ্বাস একত্রিত হইয়ে ইবা হায়াত নিঃশ্বাস অজ্ঞ ফেলাই ইমানি বরফ আস্তে আস্তে গলার দেয় হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুন মিনহা ইন তাকাসতা বিহি জুজআ নিঃশ্বাস হইতে মানুষের হায়াত সময় জার্গদিন কিয়ামত পর্যন্ত আর আসতো না যারে যেতদিন আল্লাহ সময় দিয়ে সুযোগ দিয়ে ইয়ানারা হাজত লাগো সময়ের বেশি দাম ইয়ান বুঝে বললাই আল্লাহ সময়ের শপথ ওয়াল আসরি সময়ের শপথ অথবা আসরের ওয়াক্তর সময় ইয়ান বেশি দাম দিনের শেষ ভাগ ইয়ান আল্লাহ আর আল্লাহ অনেক মুনাসাবাত উম্মতে মুহাম্মদিয়ের আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দা আসরের সময় দিয়ে কিয়া হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আল্লাহ বলে ইহুদি জাতিরে বানাই এখনর ইহুদি নয় এখনর উন্ত ধর্মর দদ্দ ন মানে এখনর ইহুদি হলো যে মন পূজারি ইসলাম ধর্ম আইবার আগে ইহুদি ধর্ম বইদে আল্লাহ প্রদত্ত সত্য ধর্ম আছে যারা আসল তৌরাত কিতাবের অনুসারী আছে ইসলাম ধর্ম আইবার আগে খ্রিস্ট ধর্মই সত্য ধর্ম আছিল যারা আসল ইনজিলের অনুসারী আছে কিন্তু ইসলাম ধর্ম আগমন গ্রহণের পরে ইসলাম আইনের পরে বিগত সমস্ত ধর্ম ব্যাগুণের আল্লাহ বিলুপ্ত করে দিল উন এখন আর সত্য ধর্ম নেই আর কোন ধর্ম ইসলাম ছাড়া অন্য আর কোন ধর্ম সঠিক নামাতো সঠিক নয় না বলে সঠিক কেন নিয়ত গিয়ে কি গিয়ে যে কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করিল গ্রহণ করিল ফালাই ইউকবালা মিন আল্লাহ তারার সেই ধর্মরে গ্রহণ করতে নয় ইন আল্লাহর হাসে কবুল হইতে নয় শুধু কবুল নয় বলতে নয় ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কিয়ামতের মাঠের মধ্যে খুব দরমাই দিব না খানা মারিবে আল্লাহ মারিবে এখন প্রশ্নই তো জোর আগর ধর্ম জোর আছে উন যদি এর গ্রহণ নইলে আল্লাহ দিয়ে কেন গ্রহণযোগ্য নইলে আল্লাহ দিয়ে কা আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নই থাকা প্রশ্ন বুঝছেন না ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম উন দিয়ে হনে
এখন গ্রহণযোগ্যতা আছে না? তো গ্রহণযোগ্যতা নতাই বুঝে এলে ধর্ম আল্লাহ দিয়ে কা, আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নইতো কা, তার জবাব এটা হাসে বিচে অনেক ফার্মেসি আছে না? নেই নেই, একটা ফার্মেসির মধ্যে ওষুধ বেচে দে, ওষুধের নিষেধযোগ্য নিয়াত লেই দে, কি লেখে দে এই ওষুধ হিবে 2025 সালের এপ্রিলের 25 তারিখ পর্যন্ত বেশি তারিখে এক্সপায়ার ডেট হদ্দুর 25/6/25 ইনের লেখা আছে। এই ওষুধ হিবে যদি কোনো ফার্মেসি হলাই 2026 সাল যাইরে যদি কোনো কি বেচে, সেনাবাহিনী অথবা ম্যাজিস্ট্রেটের অভিযানত যদি দোয়ানিয়ান ফরে সালাম করিব না মারিব না মারিব? হানিতের যেতে মারে ইতি কি হর স্যার আপনি আমাকে মারতেছেন কেন? ইতি যদি স্যারে যদি হয় এই ওষুধ তুই বিক্রি করতেছিস কেন? তুই যদি হয় আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন? হাড়িব না ফাড়িব? হিল্লা হাড় দেন কোম্পানি বানাই বলে আজীবন বেশি তারিবি না? ওটা কতদিন বেশি বিয়ে ধরি না না নামাতিদের কথা ন বুঝুর মানলা যেত অভিযানের মধ্যে ভাইয়ে ফার্মেসি হলারে মারের আরো মারের দখ না সেনাবাহিনী কোন ট্রেডিং যেন ধর মাইরে ধর ন বুঝো মারের দেয় অবস্থার মধ্যে হর স্যার আপনি আমাকে মারতেছেন কেন? স্যার হতে তুই এই ওষুধ বিক্রি করতেছিস কেন? ইতে হতে আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন? স্যার বাড়ি আরো সেগুলো তোমার দিয়ে কি হইবে বাঁধর দামিস কোম্পানি বানাই বলি ওটা আজীবন বেচার তারিবি নিবা কতদিন বেচার তারিবি এনার লিমিট মেয়াদ ঠিক করি না না মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেছিলে দুনিয়ার সেনাবাহিনীর লাথি হায়। ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম আইবার আগে যত ধর্ম আল্লাহ পাঠায় ও ব্যাগ গুণর শেষ লিমিট লে দিয়ে লিমিট কি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আইবার আগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে যত ধর্ম ফাটাইয়ে সমস্ত নবী রাসূল ধর্ম ব্যাগ গুণের মিয়াদ ঠিক করিয়ে দাও কদ্দুর সুম্মা জাআকুম রাসূলুন ও আদম ইব্রাহিম নূহ মূসা ঈসা সমস্ত আম্বিয়ায়ে কেরামল নিজ নিজ গোত্রের হাসে যাইয়ে নিজ নিজ ধর্ম প্রচার করগই কিন্তু চাইও শেষ জামানার মধ্যে আমার এমন একজন রসুল আইব সুম্মা জাআকুম রাসূলুন আই রাসূলুন আযীম এমন একজন বড় রসুল আইব ইবার নাম হইতে মুহাম্মদ ইবে যাতে দুনিয়াত আগমন করিব সমস্ত ধর্ম ব্যাগুণ বিলুপ্ত হয়ে যাইব মিয়াদ শেষ হয়ে যাইব শুধুমাত্র কিয়ামত পর্যন্ত অজ্ঞ ধর্ম চলিব ইবার নাম হইতে ইসলাম। তাহলে বুঝতে পারছি না অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নরকা কি বুঝে তো নাকি মিয়াদ শেষ হয়ে দেহ শেষ হয়ে দে মিয়াদ শেষ হয়ে গিয়ে দিতে আল্লাহ ইহুদি ধর্মর মানুষ হল আল্লাহ তৌরাত কিতাব দিয়ে হদ দে তোমার ইবাদত কর হয়তো কতদিন দিন ইতের ইবাদত করতে করতে বেন হয়তো জোরত তোমার করি বরান ফেরাসান ওই হদ আল্লাহ আন্না ফারে যে দূর করি দূর মধ্যে কিছু দিলে দাও তা আল্লাহ হাদুল্লাহ এক ফার পরিমাণ সব দিয়ে তারা লগে ইয়ার পরে খ্রিস্টান হলরে দেখি ইসাই হলরে হদও আই একদিনের ইবাদত করতে হইলাম যে ইহুদি হলরে উন অধ্যক্ষ করিয়ে বিয়াটা কি ইয়ার না ভারে বরান ফেরাসান ইয়ো এখন ইতেরারে সব দিহিলেই
তো তোমরা ইয়ান বাকিয়ান ঘুরি তারিবে না মরিত পর্যন্ত ইটা র হতে ফেরিয়ম হই ইটা র গড়া শুরু করি করতে করতে আসরত তো করি ও নরানো ইটা র হতে আল্লাহ না মারে গর্গিদের দূর কিছু দিলে দেয় তো আল্লাহ খান গর্গিদের আরো এক কিরাত সব দিয়ে তো দেখ ফার করিব ইয়ার পরে যে একবার শেষ অবস্থার দেখি তো উম্মতে মুহাম্মদিয়ার ও আর টার্গেট আছিল যে একদিনের পরিপূর্ণ ইবাদত বেন নইতো জোরত্ববান ইহুদি হলে সময়ান সাই করে দিয়ে জোরত্ব হইতে আসরত্ববান খ্রিস্টান হলে সাই করে দিয়ে এখন বাকি আছে যে মিনাল আসরি ইলাল মাগরিব আসর হইতে মাগরিব পর্যন্ত না বেক্টে টাইম সংক্ষিপ্ত টাইম অল্প টাইম তোমরা ইয়ানতে ইবাদত করিতে পারবে না উম্মতে মুহাম্মদিয়া হতে থাকবে গর উম্মতে মুহাম্মদিয়া শুধু ইবাদত করি তো অল্প টাইম অল্প সময় কদ্দুর আসর হইতে মাগরিব ইনা সংক্ষিপ্ত সময় এতলা বহুত মানুষ আসর নসল আর গরজ না যায় দোয়ানত বহুত আহে এন আজান দিলে মত আবার মাগরিব নসল দিয়ে যায় কিয়া হয়তো আসর ভরি হয়তো বেটে সময় গরজ যাইলে তাইলে আবার একটু আইতে যেতে দেরি বাতিকে নাতি কুলো লইলে ফেসাক করে দিলে গোসল টোসল করতে আবার মাগরিব নস যাইব তা না গো তা আসরের ভরত টাইম জিয়া না জুয়া ইয়ান বেশি বেটে টাইম ইয়ানের মধ্যে ইবাদতুল্লাহ সিলেক্টেড করে গিয়ে হারে উম্মতে মুহাম্মদিয়া উম্মতে মুহাম্মদিয়া আসরত হইতে মাগরিব পর্যন্ত ইবাদত গুরগিয়ার আল্লাহ খুশি হই ফাউতিয়া কিরাতাইনে আগে ইহুদি হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে ইয়া ডবল উম্মতে মুহাম্মদিয়ার দিয়ে খ্রিস্টান হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে তার ডবল উম্মতে মুহাম্মদিয়ার দিয়ে ইয়ারা না সুবহানাল্লাহ করে আরা ভাই দে উন তো সাথে গিয়ে ইহুদি খ্রিস্টান ইতেরা গরম গিয়ে কি হয় পরওয়ারদিগার আলম হাম বেশ গইলে মারা দামকা বেশ ফাইলো ইতেরা আরা উম্মতে মুহাম্মদ ফজর হইতে জুহরত পর্যন্ত লম্বা সময় লম্বা টাইম আরা ইবাদত করলাম জুহরত হইতে আসরত পর্যন্ত লম্বা টাইম আরা ইবাদত করলাম হাম বেশ গর্গি আরা ইবাদত বেশ গর্গি আরারে সওয়াব দিলেন যে এক পাহাড় পরিমাণ আর উম্মতে মুহাম্মদিয়া ইতারা হাম গর্গি দেখবো অল্প টাইম তারা রেখা আর ডবল সওয়াব দিলেন একা জানিবাল্লাই সাহায্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বলো হইব দা আয় কি তোমার আর জুলুম গর্গিনে তোমার আর হক নদী হাল জলামতুকুম মিন হক্কিকুম শাইআ আয় কি তোমার আর হক দিবের ক্ষেত্রে যে জুলুম গর্গিনে ইতারা হদ আল্লাহ জুলুম গর্গিও হইতে নয় বেশ কাফাইলে জিনিস সেন জানতেন সাহায্য তখন বলা আল্লাহ পাকে বয়ান ফরমাইব যালিকা ফাদলি উতিহি মান আশা বেশ সওয়াব দন ইয়ানুয়ে দে আমি আল্লাহর অনুগ্রহ আমি আল্লাহর দয়া আর দয়া ইয়ান আতুন যারে মনে চায় তারে গরিগম অতএব আই উম্মতে মুহাম্মদিয়ার ওর দয়া গরি হাম গরিব দে অল্প সওয়াব দিম দে ডবল সুবহানাল্লাহ এই হিসেবে আর আল্লাহ আসরত ঠাই বললে কি আছে কানেকশন সম্পর্ক আছে এতাল্লাহ আসরের সময় বেশি গুরুত্বপূর্ণ দেয় আল্লাহ আসরের সময়ের কসম না ওয়াল আসরি কসম হয় কি হর আদে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষ ব্যাগুণ ক্ষতিগ্রস্ত সমস্ত কি এর মানে আল ইনসান আর আলিফ লাম এর মানে হইতো সমস্ত আরবির মধ্যে আল হয় নি ইংরেজির মধ্যে অল হয় আরবিত কি হয় যে আল এনা হামদুন মানে প্রশংসা আলহামদু মানে সমস্ত প্রশংসা তাদের সমস্ত কি এর মানে হদা আল মানে অলিবে ইংরেজি আলিবে ওয়াল মানে আল সহ দিবে না আলিফুদ্দুল্লাম আল এই আলিফুদ্দুল্লাম আল আল ইনসান মানে সমস্ত ইনসান লাফি খুসরিন ক্ষতিগ্রস্ত ধ্বংস আমারে সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত তারা দিন নওয়াজ দোয়া ভরে দিই না সাম্মারও আছে এই ক্ষতিত্বন বাইসে হন
ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত ইনসান বেগুন ক্ষতিগ্রস্ত, কিন্তু ইনসানের ভিতর যারা নাকি ইমান আনি ফিলাইয়ে ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে, যারা ইমান আনি ফিলাই ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে, ইমানের ক্ষেত্রে জাল্লাই যত বেশি মানে বাঁধা ইবের ইমান নিয়ে তত বেশি আল্লাহর কাছে মকবুল। অজ্ঞ মানুষের ইমান আনি বললাই যত বাঁধা আছে, ইবে যদি বাঁধা ব্যাগিনের যদি খাড়ি ইমানের উপর টিকিটাই তেরকে দেয়, ইবের ইমান নিয়ে তত বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এতলা সাহাবায়ে কেরামল জান দি ফিলে ইমান না দেয়, বেঈমান কাফেরর মোকাবেলাত জান দি ফিলে কি না দেয়, ইমান না দেয়। কিয়া ইমানতুন বড় সম্পদ পৃথিবীতে নাই। এতলা সম্পদ জিয়ান বেশি বড়, ইয়ান ডাহাই দিব তত ভয়ানক। এনে ফকট মারি তো সন্তরাশি বেশ কম নেই, সন্তরাশির শাস্তি হইতে খরচ চাই। আর এনে ফকট মারি জিবে আছে ইতারে নইলে বেশি বেশি তো থম আল্লাহ বাঁধি খতম মারি আবার সারি নি এই আন্ন করেছে ভয় সুদ্দুনুও বেশ কম নেই বই যে সাধারণ সুর ইবের শাস্তি, আর বই যে শীর্ষ সন্তরাশি দুনুয়ার শাস্তি বেশ কম নেই, দুনুয়ার ধরন বেশ কম নেই। একখান ইয়েদের সাধারণ গুণা আর একখান ইয়েদে ইমান হাজিলাই যে গুণা বেশ কম নেই। এত লাই ইমান ইয়েদে আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচেয়ে বড় হুকুম ইমান। আল্লাহর যত নিষেধ আছে তার মধ্যে নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তুর নাম শিরিক। কিয়া শিরিকে ডাইরেক্ট ইমান হাজিলাই দে উয়ে অনেক গাছের যদি উয়ে ধরে গাছিয়া খাবিলাই দিন, কাছিয়া ধরে দুর্বল বানা ফেলে দিন। ইয়া এডে বর্তমান সারা বিশ্বত ইমানদার যত আছে এন কোনো ইমানদার নেই যে ইমানদারের ইমানের মধ্যে শিরিকের উইনা লাগে। ইনি আবার তার না ভাই হাদিস শরীফ আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে হয়তো কিয়ামতের আগ মুহূর্তে শিরিক এন ভাবে সয়লাভ করিব দে, এন ভাবে বিস্তার করিব দে ফিয়েরা আড়ে যেন খবর নয়। মানুষের ইমানের ভিতর আমলের ভিতর শিরিক আসিব যে মানুষ কই দিবে। সামান্যতম লোক দেখানো ইয়ানো শিরিক। সামান্যতম লোক দেখানো মানে মানুষ সরুজাতে কি সরুজাতায় জোরের পরে করি ও হিন্দি কেন্দ্রীয় মসজিদের হিন্দি সাত দোয়ানত গাইব, সাত দোয়ানত যাই মেঞ্চিদের চাহ হাইতে নডাহে অমো আই চাহ হাই ইতি সদায় রোজাতে কি তুই রোজাতে সাত দোয়ানত কে লাগে নামাজ। তুই রোজাতে কি ঘরত বই যাবি, মসজিদত বই যাবি, জিকির করবি, কোরআন ধরবি দে না, তুই সাত দোয়ানত কে লাগে হয়তো সাত দোয়ানত গাইয়ে দে মেঞ্চিদের চাহ হাইতে হইলে রোজাতে কি দিয়ে মেঞ্চের হইতে রে হয় রূপ ফটো ভিতরে দেখিও নি। ইন মানুষের আমলের ভিতর এন ভাবে ঢুকি যাবে ওই যে মানুষ কোনোদিন কল্পনা না করবি এত শিরিক গুণ এতলা ওই সমস্ত মানুষ সফল কাম সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা সমস্ত বাঁধা ব্যাগ দিনরে হাড়ি আল্লাহর ওর ইমান আনছে, নবীর ওর ইমান আনছে। ইমানদার যারা আছে তারা ক্ষতিত্বন ভাই, তারা ক্ষতিত্বন ইল্লাল্লাযীনা আমানু। তাফসীরের মধ্যে আছে যে হাদিয়াত ইল্লাল্লাযীনা আমানুর প্রথম মেজদাগিদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিয়া আল্লাহর পয়গম্বর জাতে আল্লাহর পক্ষত নবুয়ত প্রাপ্ত হইয়ে জবল আবু কুবাইসের মধ্যে তিয়ের নবুয়তর এলান করি গিয়ে পুরা মক্কার মধ্যে লইরে ফুড়া ফুড়ি চলেন, কথাবার্তা চলেন। তখন আবু বকর সিদ্দিক মক্কা শরীফের মধ্যে নোয়াছিল, কোন জায়গাত শহরত গিয়ে বাইরে আসিল। আবু বকর সিদ্দিক আইবিশ্বতী ফতত ফোনের কি তোমার বন্ধু খ্যানি খ্যানি হাদিবে রে বলে আল্লাহ নবী বানাইনি নবুয়ত দান করে গিয়ে বলে এখন নবী। আবু বকর সিদ্দিক হাদি ব্যাং হইয়ে না আচ্ছা ঠিক আছে আজ এসে
একেবারে বাল্যকালের বন্ধু, যৌবনকালের সাথী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাসা আয়ের হদ মুহাম্মদ একেবারে ছোটবেলা হইতে তোমার ফোয়ারে আসি, যৌবনকাল তোমার ফোয়ারে আসি, হঠাৎ করে তুই নবী দাবি করত মাদ্দলিল আলা নবুয়তিক। ও মুহাম্মদ, তুই নবী দিয়ানোর দলিল কি, ডকুমেন্ট কি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আবু বকর, আবু জেহেলের দলিল তুয়ার, আবু লাহাবের দলিল তুয়ার, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বেঈমান কাফের মুশরিক যত আছে বেগুনের দলিল তুয়ার ইয়ান তো আতন বুঝতাইয়ের নো বুঝত দে দলিল তুয়ার দেরি। তুই আবু বকর তুনো আই সত্য নবী দিয়ানোর দলিল লাগনে, তারপরেও যদি তোমার তো দলিল লাগে দয় তাহলে ফোন আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে। আবু বকর 18 বছর বয়সের মধ্যে তুই মুলকে শামত গেলে দে, সেই মুলকে শামত মধ্যে জিয়ান স্বপ্ন দেখিও তোমার স্বপ্ন ইয়ান হইয়ে দে আই নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সত মুলকে শামত মধ্যে ব্যবসায়িক কাজে গিয়ে দে, এটা স্বপ্ন দেখে স্বপ্ন দেখানোর পরে এটা একজন বড় আসমানে কিতাবের বড় আলমের হাসে স্বপ্নের বাক্যের লাগিয়ে 18 বছর বয়সের মধ্যে আবু বকর সিদ্দিকের স্বপ্নের বাক্য দিয়ে দে। হদে আবু বকর, তুমি যে স্বপ্ন দেখিও স্বপ্ন ইয়ানোর অর্থ ইয়ে দে মক্কা নগরীর কুরাইশ বংশত একজন নবীর আগমন বনিব, দুনিয়ার মধ্যে তুই এবার প্রতিনিধি বনিবে, হিজরতের সতী এবার সাথী বনিবে, দুনিয়ার যেমন এবার ফোয়ারে তাইবে জন্নত তো এবার ফোয়ারে দায়িত্ব দিবে। সুবহানাল্লাহ। আবু বকর হদ দিবে মুহাম্মদ ওইব দিয়ে নাই, তারপরেও বুঝছি কিন্তু আই নমাতি থেকে হতাই আর অজম করে ফেলে হাবিলে কি আর প্রকাশ নগরী কিয়া ই প্রকাশ করলে মেনছে আতিককে আনুকামিককে নতুন হতা হতো হওয়ার তারপর আই মানসিক রোগী হই না বাস সাদের বেদের করিব এতলা নমাতি দেখি স্বপ্ন দেখিল যে 18 বছর বয়স অনেক আবু বকরে কি আর ন হয় বেক্কে এনর হতা যাতে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বর যাতে নবুয়ত প্রাপ্ত হইয়ে এত সিদ্দিক আকবরের বয়স হইয়ে দে 2.5 বছর কম 37 বছর 2.5 বছর কম অর্থাৎ সিদ্দিক আকবর আর নবীতুন 2.5 বছরত ছোট আর নবী বয়সে সিদ্দিক আকবরের তুনবার 2.5 বছরত বড়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আইর হদ, ও মুহাম্মদ মাদ দলিল আলা নবুয়তিক, তুই নবী দিয়ান দলিল কি, ডকুমেন্ট কি? আল্লাহর পয়গম্বর হদ আবু বকর তোমার তো দলিল লাগবে না, দলিল তোমার তো আছে যে নয় নে রুইয়া কাল্লাতি রাইতাহা বিশাব। আবু বকর আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে তুই আজিয়াতুন অনেক বছর আগে প্রায় 18-19 বছর আগে মুলকে শামত মধ্যে যে স্বপ্ন দেখিলে বাক্যে জিয়ান দিয়ে বাক্যে ইয়ান হইয়ে দে আই সত্য নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। इल्लल्लज़ीना आमनू, हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে এই কথা শুনিয়ে তখন এখনো পর্যন্ত পুরুষ হলত মধ্যে খনকিয়া ইমান নো আনে ব্যাগ গুণে যাচাই করি বললাই সাথ দে বুঝি সাথ দে পুরুষ হলত মধ্যে যখনকে কিনো আনিয়া ইমান নো আনে এনে বুঝি সাথ দে। এই বুঝি সাথ দে অবস্থার মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাত বাড়াই দিয়ে হদে অনারে আগতি কলমা ভরাই রে অনর চিরদিন আল্লাহ অনর গোলামিত নাম লাহাইজন আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গিয়েছে। তার মানে তৎকালীন
মক্কার সমস্ত পুরুষ বেগুন ক্ষতিগ্রস্ত সর্বপ্রথম ক্ষতিত্বন বাড়িয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানদার হারে হয় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকে বয়ান ফরমার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ইমানদারের ফাঁসখান বৈশিষ্ট্যের হতা সূরা আনফালের মধ্যে আল্লাহ নিজে উল্লেখ করেছেন। ইন আলাদা বিষয়, তবে এনে ইমান হারে হয়। ইমানদারল ক্ষতিত্বন বাচ্চা ইমান হারে হয়। অথচ ইমান মানে ইমানেরই, ইমান মানে ইমান ন, ইমানের একখান পরিচয় নেই, ইমান হারে হয়। হযরত তাসদীক মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اجمالا فيما علم اجمالا وتفصيلا فيما علم تفصيلا تصديقا جازما ولو من غير دليل। ঈমান হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ প্রদত্ত যেই বিধিবিধান আল্লাহর পক্ষতুন বান্দাল্লাই আইনে জিয়ান যেভাবে আইনে এভাবে বিশ্বাস করো। হদিন আছে যে একেবারে বাক্য সম্মিলিত ইনরে এভাবে বিশ্বাস করে, আর হদিন আছে যে ইনর মধ্যে বাক্য নাই, মুবাহাম অস্পষ্ট, ইনর অস্পষ্ট মানিল জান নাকি। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের মধ্যে বসি ক্যাঙ্গরি বসি সেটটা বাড়ি আড়ো তুলি সিয়ারত বই দিলে সুফাত বই দিলে মুরাদ বই দিলে ই সাইতে কেন তাহলে মুফাসসিরিনে কেরাম হল আল ইস্তিওয়া মালুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন। ইস্তিওয়া ইয়ান ঠিক আছে, ইয়া নারা জানি আল্লাহ যেভাবে বুয়া করে ভাবে বসি, কিন্তু কোন ধরনের বসি ধরন ইবা মাজহুল, ই বই তো পরিচিত, ইবার ফিসে করেন উচিত তো যাই যেত কেলা পৃথিবীর বইয়ানি বেগিনে ডইলে না ও মাথা না হালিয়া বেন না বাস করিয়ে যে বেগো না থাকবো হা আব্দুল্লাহ ওয়ালার বাফরও হইতো দুনিয়ার বইয়ানি বেগিনে ডইলে না জানি নাকি মানুষও কই নাড়ি যার একজন যেইরা হাত দৌড়াইতে দোয়ানিয়া বগি হই দোয়ান বসে মানে হ্যাঁ দোয়ান বসে মানে হয়তো বেচা কিনে নন তাহলে দোয়ানোর বইয়ে নি বেচা কিনে নন। আরেক কাহত যাই দেহে দে ও খালর ফানি আগে শুরুত আছিল ইয়া বেতিরে গিয়ে হয়তো ওটা ফানি বগি ফানি তাহলে ফানির বইয়ে নিয়ে ডইলে আরেক কাহত যাই দেহে দে কুত্তক বসিয়ে কুত্তর বইয়ে নিয়ে আরেক ডইলে আরেক কাহত যাই দেহে দে গাছর ঠেলত মধ্যে দেশ চৌক বসিয়ে উত্তর বইয়া নিয়ে তো দেশের বইয়া নেট ডইলে না হ্যাঁ। আরেকটা হতো যাইরে হতোটা বেশি গরম লাগে এখান দোহাই গই হতো যে সেন্টার দোয়ান হতো এটা যাইরে হতোটা দই আছে না হতা আছে বসছে না খেয়ে বসে না বেশি বসিয়ে দইয়ের বইয়া নি সাইয়া ইয়ে অনশ্বকুর সামনে বইয়া নি হডইলে আগি সয়া মানুষ বইয়ে দেড় ডইলে গরুর বইয়ানি আরেক ডইলে কুত্তার বইয়ানি আরেক ডইলে দোয়ানোর বইয়ানি আরেক ডইলে পানির বইয়ানি আরেক ডইলে দেশর বইয়ানি আরেক ডইলে দই বইয়ানি আরেক ডইলে অবন্ধা তোমার ভিতর এত ডইলে বইয়ানির সিস্টেম যদি ভিন্ন হইতারে দেয় আল্লাহ আল্লাহ হিসাবে কামায়ালিকু বিশানিহি আল্লাহ আল্লাহর শান মতো আরশ আজিমত বসিয়ে দেরি ইয়া কেন বুঝো আল্লাহ আল্লাহ হিসাবে বসে এটা হদিন জিনিস আছে দিন অস্পষ্ট ইন অস্পষ্ট মানি লই আর হদিন আছে যে স্পষ্ট ইনরে স্পষ্ট মানি লই। এনে কোরআন শরীফের শুরু দি বিভিন্ন সূরা শুরু দি হদুন হরুফে মুকত্তাআত আছে জানি কি আলিফ লাম মিম হদিবের মানে কি আই না জানি হদিবে গুরাম লই দি না জানে দেরি কমরুল ইসলাম সাইদ আনসারী বা ধর্ম লই
ইবে জানিবে মাল্লা ইবে তো হুজাল্লা হুজাল্লা আছে আইলে হুজুর আলিফ লাম নি ইবে হোক তাই না জানি হয়তো আরেক কেউ ওর জেডে যে বেজ এই আলিফ লাম মিম ইবের অর্থ শুধুমাত্র জানে দে একজন আর কে না জানে সিররুম মিন আসরারিল্লাহ অক্কল হতা আল্লাহ হনি পারে হদিন হতা গোপন রা পারে বেকে হনি পারে কোরআন শরীফের শুরু দিলে সূরা জুনের মধ্যে হরফে মুকাত্তাআত আছে উনার মানি করি কি মুফাসসির হলে মুফাসসিরিনে কেরাম হলে তো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক ইনর অর্থ কেবলমাত্র আল্লাহ জানে এবার তুই যদি কি গোরাই করো হ্যাঁ তার অর্থ জানতে হই তো আর তুই জানা পড়িব কেন এটা চাই হ্যাঁ হইলে তুই ধ্বংস হইবে তাহলে জিয়ান যেভাবে আল্লাহ পাঠাইয়ে এভাবে মানিলন ওয়ালাউ মিন গায়রি দলিল অক্কল কিছু দলিল তো হইতে না প্রতিদিন জিনিস আছে বেলা দলিল মানিল ইনি দলিল তো নেবারে এভাবে মানিল লইত ফেললে এই মান্য দিয়ান মুখে হইবে দিলের মধ্যে বিশ্বাস রাখবে আবার মুখর হওয়া নিয়ে দিলের বিশ্বাস ইয়ান কাজে কর্মে পরিণত করে দিবে এবারে হয়তো ইমানদার এবারে হয়তো কি এবার হতিতুন বাঁচি গিয়ে হতিতুন বাঁচি গিয়ে ওয়ামিলুস সালিহাত হতিতুন বাইসে দি ইমানদার শুধু ইমানদার নয় দুই নম্বরত হতে যারা আমলে সালেহ করবে যারা আমলে সালেহ মানে ভালো আমল অনেক কান আমল ভালো হই বললাই ইয়ান আল্লাহর পক্ষতুন সমর্থিত হওয়া বলিব আবার ইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া বলিব আবার ইয়ান যেভাবে গত্য হইয়ে এভাবে গড়া বলিব আবার ইয়ান গরিবের সাথে নিয়ত শুদ্ধ হওয়া বলিব এনা আমলে সালেহ মানে বালাহাম নওয়াজরম বালাহাম বালাহাম তো ফরক তো ফুটতে ফুটতে হতনত ফরে সূর্য উড়ত নেতে মানে কি হইব উড়াই ভালো গিস কিনা ওটা বেলুডের বন্ধ করিস ইতো হত্তর আরাম দেখুন আরামই হাফের বন্ধ করতে মানা করার এতদিন বাদে নোয়াজ করতে মানা কা করার তোর ইতার নোয়াজ করতে মানা করি কিন্তু না হারাম টাইমে নোয়াজ করান সোয়াব আল্লাহর হুকুম কিন্তু আল্লাহর হুকুমই আন সোয়াব কইব যে হতে নবীর তরিকা ভাগেলে নবী তো মানা করি কিন্তু বেলুডের সাথে নবরিস এই হুকুম ঠিক আছে কিন্তু নবীর তরিকা নেই দিয়ে আর আমলে সালেহ নহয় ইয়ান নামাজ পড়লে আরো গুনাহ নামাজ পড়লে আরো কি হয় রোজা তাহন সওয়াব নে গুনাহ সওয়াব দেন মানে বেগুনতে কি দেব মাস তাহলে রোজা তাহন সওয়াব কিন্তু হনি গিয়া যদি ঈদের দিন রোজা তাই জিতারে কি হইব তো সালেহ ঈদের দিন মেজি রোজা তাহন গুনাহ হইবল কি রবা তুমি না রোজা তাহন সওয়াব হইয়া দা আবার গুনাহ হতে অত রোজা তাহন সওয়াব ইয়ান আল্লাহর হুকুম নবীর তরিকায় ইলে সওয়াব দেন নবীর তরিকার বাদ দিলে গুনাহ এতাল্লাই ইমানদার শুধু ইমান আননে এদুরতিমে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিব প্রতিতুন ভাই ঠিক আছে কিন্তু যদি ইমান আনিয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে যাইতে চায় ও আমিলুস সালিহাত আমলে সালেহ করাবো মুফাসসিরিনে কেরাম হলো কথা ও আমিলুস সালিহাত তো মুরাদিগা হযরত উমর হযরত উমর আর আনে বেগুনে জানিতে হযরত উমর মানিবা গরম না আসলত গরম কিন্তু গরম দেন নরমতি এত নরমান নাই হযরত উমর বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব দরদ বেশি শক্ত কিন্তু উমরের মতো নরম উমরের মতো ভয়ওয়ালা ডরওয়ালা আল্লাহরে ডরাইনে উমরের নাম খুব কম আমল সালেহ বেশি করে কি সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর মা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়া সান্নি ঘরের মধ্যে বউ এরকম মারেন মানে বউ হতা হর দেন স্বামী স্ত্রীর হতা না হয় না হতা হয় সান্নি ঘর জুনাব পর আছে আকাশের মধ্যে তারা দেখা যায় তো আল্লাহর নবী হযরত আয়েশা তো মুসাল্লাদা আয়েশা আকাশের মধ্যে তারা হদুন আছে আর একটা গণি দেখাইতে পারিবে না গণি দিতে পারিবে না আয়েশা সিদ্দিকা হদু জুত তারা কি গণি শেষ করে দিতে না তারা গনা জানে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা আকাশের তারা যেভাবে অগণিয়ত গণানো যায়
আমার সাহাবায়ে কেরামর ভিতরে এমন একজন সাহাবী আছে জিবার আমলের সংখ্যা অগণিয়ত, ইবার আমলও গণা নযায়, অগণিয়ত আমল। আইসা সিদ্দিকে মনে মনে হদ দিবে আবাজি বুঝে। আইসা সিদ্দিকের বাপা আবু বকর রাতিকে নৌলেকে ফসল লই হযরতে আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনর উম্মতের মধ্যে অনর সাহাবী হলত ওই মানুষ যখন জীবের আমল আকাশের তারার মতো অগণিয়ত। আল্লাহর পয়গম্বর হদিবের নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইয়াসের দিকে সিয়ারা কামে কেইবে মনে করি কিন্তু হার নাম হইবে, বাবার নাম হইবে, আল্লাহর নবী এটা আর ভাই তার নাম হইবে সিয়ারা দিলি নবী এটা আর ভাই ও আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাত তো হল শবদ বেখিলকা। আল্লাহর পয়গম্বর হত্যা আয়েশা তুই নারাজ হইও নাকি? হদুজুর নারাজ কে হইতাম তোমার বাবার নাম ন হই দে। আয়েশা সিদ্দিকা হদুজুর আর আব্বাত দিন আমল তাইলে না নাম হইবেন ওইতারে আর আব্বাত তুন বারা উমর তুন আমল বেশি তাল্লা উমরের নাম হইয়ন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা উমর তুন আমল বেশ হইতারে, কিন্তু আবু বকরি যখন হইতারনি তোমার আব্বা উমরের পুরা জিন্দেগির আমল বেগিন যদি এক পাল্লাত রাহা যায়, তোমার আব্বা আবু বকরের এক রাইতের আমল যদি আরেক পাল্লাত রাহা যায়, উমরের পুরা জিন্দেগির আমলের চাইতেও আবু বকর সিদ্দিকের এক রাইতের আমল আল্লাহর হাসে অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। এটা সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা এবং দৌড় আছিল কি আমলর ইয়া আর প্রতিযোগিতা দিতে হার আগে হনে জাহান্নামে জাম্মার গিয়ম একজন অপরজনের অতি দিয়ে নিয়ে জেরগে দিয়ে কেন হার আগে হনে জাহান্নামে যাবে প্রতিযোগিতাই বেতাছি। আর সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা আছিল যে হার আগে খন আমল করিব। যেমন গজওয়াইয়ে তবুকত মধ্যে আল্লাহর পয়গম্বর যেতে সাদাত হইয়ে ও সাহাবিয়ল তবুকর যুদ্ধ যা ফুরিব বেশি দূরে জায়গা, লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করা ফুরিব। আর মুসলমান হইতে মাত্র 30,000, কাফের হইতে বর্তমান উপস্থিত আছে 2 লক্ষ, সাথে আবার আরো 2 লক্ষ ট্রেনিং দের রুমর বাদশাহ ফাটাই বললাই যাতুন যা আছে কিছু কিছু সাদা দ ইন ব্যাগ গিল লইরা আর তবুকত যাই বেঈমান কাফেরর বিরুদ্ধে জিহাদ করি গম। আল্লাহর পয়গম্বরে ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম একজন অপরজনের প্রতিযোগিতা লাগাইয়ে হার আগে খনে দিব, হাতুন খনে বেশ দিব। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের সমানভাবে 2 ভাগ করি, 1 ভাগ বাড়িত রাহি আরেক ভাগ আল্লাহর পয়গম্বরের হাসিল হইছে। আল্লাহর পয়গম্বর দেইরে খুশি গিয়ে আল্লাহর পয়গম্বর হদ উমর এদিক গিন কেন লইয়া আইলা বাড়ির মধ্যে কি রেখিও? উমর হদ ইয়া রাসূলুল্লাহ বাড়ির মধ্যে অর্ধক রাহি আর অর্ধক সমানভাবে অনার হাসিল হইছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সাইডে এই পরিস্থিতিত আবু বকর তুন সম্পদ কম, এবার তুলো একটা করে আবু বকরের ফেলাইতারি না চাই প্রতিযোগিতা।
কি প্রতিযোগিতা দেন কিয়ত আমলে সালেহ ইনফাক ফি সাবিলিল্লাহ দান দক্ষিণের দান সহাবতত প্রতিযোগিতা দেন আর প্রতিযোগিতা দিতে হাতুন খনে কত বেশি গুনাহ করিতে না ইতারা প্রতিযোগিতা দিয়ে দে হার আগে খনে আল্লাহর রাস্তার দান করিতে না এতলা উমরে চিন্তা করতে হতে এবার আজি হইলো সমাজন আবু বকররে কে ফেলাইতে নি যায় কিলে এখন আবু বকর তো করে দিলে তেমন কিছু নাই আমি জানি হ্যাঁ হই রদ্দক লইছে আবু বকর গিয়ে কি হইতে গরজ যা আছে বেগি লইছে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মুসাল্লার আবু বকর সুলাস সাইন পর্যন্ত লই আইলা দেখছি বাতিল তো লই আইলা গরম মধ্যে কি রাহি এসিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গরম মধ্যে কিছু না রাহি গরম মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাহি এসি সুবহানাল্লাহ মাল দৌলত দেখে भी सब रह गया तेरे लिए माल दौलत देके भी सब रह गया तेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए সাহাবাই কেরাম হলত আছে এই প্রতিযোগিতায় এমন কি ইতারাতুন এই জজবা ঈমান আনানোর সাথে সাথে আমলের এই জজবাইয়েন এসে কেনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এই পবিত্র দল উনরে আল্লাহ এমনভাবে গ্রহণযোগ্যতা মকবুলিয়ত দান করিয়ে দে কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত ঈমানদার ব্যক্তিগুলোর আল্লাহ নির্দেশ দিয়ে দে হে ঈমানদারগণ কিয়ামত পর্যন্ত আর নবীর সাহাবীর পরে যেদুকুন মানুষ ঈমান আনবি তোরার ঈমান আর হাসে গ্রহণযোগ্য হইবে দে যদি তোরার ঈমানের মিয়ার সাহাবাই কেরামরা মানিবে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ঈমানের মিয়ার ঠিক করিয়ে আল্লাহ সাহাবাই কেরাম এটা লেহনতুন সক্ষটা নির্দ্বিধায় দিলের মধ্যে আকীদা বিশ্বাস ইয়ান রাবিয়া দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবাই কেরাম সমস্ত রাসূলের সাহাবী ব্যাগুণ আর আল্লাহ আদর্শ এবং মডেল আনে না হ গন্ডগোল ন করবি ইনি সালামও নহইব নুরু সালামও নহইব গন্ডগোল তাইলে ইয়ান শুন সময় নষ্ট হইব দে জীবন নাম বারবার যাইব দে আমও যাইব সালও যাইব তোর কেন দুষ্টাইলে তুই সত্তর লোকের রাখস তোর পুরো জীবন নাম যদি সাহাবি হন্না সন্তুষ করি ইয়ানের মধ্যে যদি এর বিয়ে করি তোর জীবন ইয়ান ব্যর্থ নয় ধ্বংস নয় তোর হামিং গরম তুই বই লেখছে না ইবের লেখক আয় ইবের বিষয় যদি আর দুশ্চিন জিন্দগি কে লেব না নামাতো যার দুষ্টাইল বলে তো থরগান তুই ইয়ান বইলে নিবার সাহাবাই কেরামত দুষ করলে ধর সালনে বলে টেসারাত দে হারাঙে বলে টেসারাত দে হারে সালনের অত তো একদম ফুল গান তো সালনে হত আর কিন্তু ফুল ফুল দে ঠিক আছে বহুত বুড়ো আছে তুই তুই হইলে আর মানে তোর কিন্তু এত রোড সাহাবাই কেরামত আমলি জজবাইয়ে না সে দেখে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এটা লাইতেরা নিজের জীবনিয়ান রাসূলের এক সেকেন্ড সময়ের সামনে নিজের জীবনের তো তাওয়াক্কুল না সুবহানাল্লাহ হিজরতের দিন রাতিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাইবে কাফরল সেদিকে গিরি মিলাই আল্লাহও হই তো নবী মক্কাবাসী হলো তো গিরি মিলে যাব যাইলে তারা অনুজন গই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগে আলীরে ডেকে হযরত আলীরে এত হযরত আলীর বয়স হইতে মাত্র 21 বছর মাত্র 21 বছর যোগ্য যুবক আলী দায়ের আল্লাহর নবী হত আলী চতুর্মুখে কাফের হলে ঘেরাও করে গিলে আল্লাহ আর অর্ডার দিয়ে আজকে হিজরত করে মদিনা শরীফ এটা মানুষের কিছু আমানত আছে
আই ইতার আর মারার বলি আই আমানতর খিয়ানত করে নেব এলে পরিস্থিতি যদি আর হলে কি করবি হ্যাঁ তুই আর মার গিয়েস আবার তোর জিনিস আর ঠিক রাখতে হ্যাঁ হাত্তর মারি সমস্ত বিল্ডিং বানাবি লাগবে তুই আর মার গিয়েস যার অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ আলী কে আমানত তুমি বুঝিল হালিয়া রাতে এড়ে তাইবে হালিয়া সকালে উঠি যারা আমানত তারে গছাই দি তুইও হিজরত করে আইজি হযরত আলী হদ হুজুর আর কেন যা যা সাইদ হদ কি অনে যেই ফালঙত তাহন এবং যেই চাদর জাফন আইও অদ এই ফালঙত এই চাদর ইয়ান জাফাইরে তাই থেকে মেক্কা করে একখান রাই আল্লাহ রসুল হতে পারিব আয়া ইজাজত দিলে ইয়ান কিল্লা হইয়ে দে হযরত আলী ফরদে অহংকার করি বললাই এই আর সিনেন না এখন রসুলের সিডত রসুলের সাদর জাফাই নেটি দে আলী না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তুনফুসাল ওয়াগিয়া আলী হিজরতুর দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর তোমরা আল্লাহর পয়গম্বরের বাসাত থাইতে হইয়ে তুই রসুলের সিডত রসুলের সাদর জাফাই থাকার অনুমতি কি আল্লাহ লইলা অহংকার করি বললানি মোহাব্বত হারা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি কর ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আর সহযোদ্ধা আই অহংকার করি বললাই রসুলের সিডত নেডি রসুলের সাদর জাফাই তো চাইদে নয় আই রসুলের সিডত থাইবার অনুমতি লই দি রসুলের সাদর জাফাইবার অনুমতি লই দি কি আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়ে রে যাইব আডি আডি কাফের হলে যদি আতিকে ঘরের ভিতর ঢুকিয়ে রে আই তো সাদর জাফাইতে কিয়ম আরে রসুল মনে করিয়ে রে টুরা টুরা গরো এতক্ষণে আল্লাহর পয়গম্বর নিরাপদে মদিনা পৌঁছিজ ইন হদ্দুর রিক্স লই হইতার না হযরত আলী হদ্দুর রিক্স এটা যদি সিডুর মধ্যে ডুকি মত যদি রসুলের না দেয় তাহলে কাফের হলে ডুকি মত আবার যাবি তো হড়ে রসুলের ফিসি ফিসি না যাইব এই রসুলের বিপদত্তুন বাঁচাই বললা হযরত আলীয়ে অনুমতি ইয়ান লই রসুলের সাদর জাফাই দুঙ্গি একা কাঁদার খতম বাদ আবু জাইলে তারা 18 জন ডুককে দেখতে পারে এক বর্ণনা মতে 18 গুত্তরের 18 সর্দার বেগুন একা মারিবার লাগবে আর নবীর একা হারিবার লাগবে নাউজুবিল্লাহ আর কি হতো না 12 গুত্তরের 12 সর্দার বেগুন একবারে ঢুকি তলোয়ার লইয়ে খনখন দিয়ে হাড়িবে এর দূরত বসি মানে হাড়ি ফেলে এটা ফস ফস গুম মারার দেখো না হযরত আলী আবু জাহেল হতো তুই ইতেন না হাইটিও ঘুমন্ত মানুষেরা হাড়ি হিলেলে বাদুরি ফাঁকাশ নহইব আগে একা করে চাই হত তুলি দেহে তো মারে এটা মোহাম্মদ নাই বেতো হযরত আলী আবু জাহেল হতো কিরে তোমার ভাই হডা তোর দাহাডা এলা আর নবী হযরত আলী আফন স্বাস্থ্য ভাই নয় তো হযরত আলী ইয়েত কি জবাব দেয় ছয়া 18 তরবারির নিচে তাহি আইলে কি হইয়াম আর একটা জানবিকে দাও আগে দিতা ফেরা হই হডা নই আল্লাহ হযরত আলীর মাথার মধ্যে 18 তরবারি এই অবস্থাত আবু জাহেল আলী তুন প্রশ্ন করে দে আইনা মুহাম্মদ ওর ভাই হডা মুহাম্মদ হডা হযরত আলী বাগর মতো গর্জন দিয়ে রকত দে এই বেকুব রেটটিয়ে সাতনা জিলি দি তোরা বাদ দি ভিতরে ঘুম যাই যায় আর ভাই হডে গেন তোরা জানিবি তুই না জানি আহলে বড় নাই তোরা তো বাদ দি সাতনা জিলি দি তোরা না তো ঘুম আহ তো জানি এখন তাই তোরে প্রশ্ন করি কিম দে তোরা বাদ দি সাতনা জিলি দে বেগুন আর বাইরে হড় লগেছ তোরা ছোড়া সাই তুই কেম দে না তুই হইলে আর তো কষ্ট করত দে গিয়ানে বড় নে আহলে বড় নে তো আবু জাহেল আব্দুল্লাহ ইতার তো প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন তো রাতিয়া সাইতন আছিল দে হারা হাবির কে তারা ঘুমাছিল দেখুন হযরত আলী তো গো মানুষ গেল দেবে তো ঘুম গিয়ে দিবে এনে সাইতন আছে তো নাই
ইয়ে সেতনও না ঘুমা লাগবে তো হুজাল্লা দেখি তোমার ভাই হড়ে হজরত আলী তাকে তরা না হবে আর দেখ হড়ে হড়লো কি হইরা হজরত আলী দিয়ে গিয়ে মাস্তে করে সরে গিয়ে পরবর্তী যাই রে হজরত আলী আমানত গসাইতি মদিনা শরীফ গিয়ে সাহাবি হল হুজাল্লাতে তোমার তো রাতিয়া ঘুমোদর গিলনি সেটা ঘুমো ধরিব না হজরত আলী হদ্দা আর পুরা জিন্দগিত এই রেতিবের মতো ঘুম আরামর ঘুম আর জিন্দগিত ন যায় কিয়া হদ ইয়ার আগতে যেতুক গুণ রাতে আয় ঘুম যাই বললে বিছানত যাই মাথা যাতে বালুসের মধ্যে রাহিয়া তুন ডরাই যাগই রাতিয়া ঘুমন মধ্যে খন মারা যাই এমনি ইবা হন জিন্দগির শেষ রাইতননি ইবা হন জিন্দগির শেষ ঘুমোজার গনি ইয়ানা তুন দত্তাহিত কিন্তু রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর যেতে হইয়ে আলী রাতিয়াড়ে ঘুম যাইবে সকালে উড়িয়ে আমানত গসা দিয়ে হিজরত করিবে আই নিশ্চিত গি গই আজি আর রাইতিবে ফুরবা বাইসম দিয়ান সুবহানাল্লাহ এতাল্লাহ ইয়ার আগর রাত বেগুনের দত্তা আইলো রেতিবের মধ্যে ডন্ন আসিল চতুর পাশে বেগুন কাফের গিরি ধরা সত্ত্বেও আতুন এমন আরামর ঘুমই দে এল্লা ঘুম জিন্দগি তার কোনদিন ন যায় সুবহানাল্লাহ এল্লা ঘুম আর জিন্দগি তার তুন কিয়া ইয়ার আগর রে জুন আছে উনের মধ্যে আতুন কি আছিল সন্দেহ আছিল বাইসম না বাইসম কিন্তু ইবেত রসুলে কি হইবে লাগিতে রাতিয়া ঘুম যাবে বেইনে উঠিবে আমানত গছাই দিবে হিজরত গরিবে তুলে আই হিজরত গরিকে দি আর রসুল কি এনে হন না আল্লাহ হইয়ে দেই ননি তুলে বুঝা যাত না রে দিবে বেশি নিশ্চিত কি না যাবে এতাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে ইবেন নান আরামর ঘুম হনরাত না যায় কি হস কি সন নিজর জান বাজি রেখে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় বাঁচাই বললাই আক্রমণোত্তর বাঁচাই বললাই নিরাপদে সফর ঘুরিতারি বললাই ইল্লা তিয়াগ কুরবানি দিয়ে দে ইল্লা হদুর পবিত্র মানুষ উনর ব্যবহারে যদি 18 বছর ফরাই রাই কইলে আন্নান ফরা হইলে দুনিয়াতে আছে না আন্নান দামিস পৃথিবীতে আছে না যারার তুন আল্লাহ পরীক্ষা লইয়ে রে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া যারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইয়ে রে আল্লাহ সার্টিফিকেট দিবি লইয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারও আর উপর সন্তুষ্ট এল্লা পবিত্র জামাত এল্লা পবিত্র দল ইবি হইয়ে দে সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন ঈমান আনিয়ে রে আমলের মধ্যে 5 ক্লাসের আমল দ্বারা ছিল ইতারা খতিতুন বাইছে দে 1 নম্বর ঈমান আনয়ন করিয়ে রে আবার ঈমান আনিয়ে রে বইনতা হে ওয়া আমিলুস সলিহাত ইতারা আমল সালেহ করিয়ে আল্লাহ খতিতুন যদি বাইতে মন হইলে 1 নম্বর ঈমান আনো ঈমান আনিয়ে রে আমল সালেহ করো 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক একে অপরের হকর মিথ্যা আহ্বান করো 4 নম্বর এই আহ্বান করতে যাইরে যত প্রকারের কষ্ট হইব বেঈমান কাফের হলে যত নির্যাতন করিব বেঈমান কাফের হলে যত প্রকারের কষ্ট দিব ই ব্যাগদিনের মধ্যে ধৈর্য ধারণ করি সবর করিয়ে হকর প্রতি মানুষ হলরে আহ্বান করো এই সের গুণে গুণান্বিত মানুষ সমস্ত খতিতুন আল্লাহ তাআলার হেফাজত করিব সূরাতুল আসরিতুন শিখতে হইয়ে দিয়া 1 নম্বর সময়ের বেশি দাম 2 নম্বর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ক্ষতিগ্রস্ত তুন বাঁচি গিয়ে যারা ঈমান আনবে 2 নম্বর ঈমান আনানোর পরে আমল সালেহ করিয়ে আবার আমল সালেহ করিয়ে নিজে গরিব হইনে হতা হে অপরেরও আমল সালের দিকে আহ্বান করিয়ে আবার আহ্বান করতে যাইয়ে পতন মধ্যে বাধাগ্রস্ত হইয়ে দিন ব্যাগ দিনের মধ্যে ধৈর্য ধারণ করি ঈমান আমল সালেহ এবং দাওয়াতের উপর অটল আছিল ইতারা ব্যাগ গুণ হইয়ে দে খতিতুন আল্লাহ তাআলার হেফাজত করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই সূরাতুল আসরের যে সেরিগান গুণ এই গুণে গুণান্বিত জীবন পরিচালনা করিবার তৌফিক দান করুক আমিন।